নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন এখন রেসিপির দিকে এগোনো যাক। আজকের এই রেসিপির জন্য আমি এখানে 3টে বড় সাইজের আলুর খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেল। এবার এগুলো একটু জলে ভিজিয়ে রাখছি যাতে আলুগুলো লালচে না হয়ে যায়। সমস্ত আলুগুলোই এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নেব। সমস্ত আলুগুলোই এইভাবে কেটে নিলাম। একটু লম্বা লম্বা করে সবগুলোই কেটে নিয়েছি। সমস্ত আলুগুলোকেই এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই জলের মধ্যে কতগুলো বরফের কিউব দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো একটু শক্ত শক্ত হয়ে আসে। এইভাবে এটা 5-7 মিনিট জলে ভিজিয়ে রেখে দেব। 5-7 মিনিট পর আলুগুলোকে জল থেকে এইভাবে তুলে থালার মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি। বরফগুলো জলের মধ্যে রাখার জন্য কিন্তু আলুগুলো খুব সুন্দর শক্ত হয়ে গেছে। তাই আপনারাও চেষ্টা করবেন এইভাবে বরফে কিছু সময় ভিজিয়ে রাখার। আলুগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে এবার কিছুটা কর্নফ্লাওয়ার এইভাবে ছড়িয়ে দিচ্ছি। সমস্তটাই এইভাবে কর্নফ্লাওয়ারে একটু মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আবারও এটা মেখে নিচ্ছি। দিয়ে দিলাম একটা ডিম। এবার একসঙ্গে এটা মেখে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। বন্ধুরা, আমি এখানে যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলাম সেটা আমাদের বাড়িতেই তৈরি করা। আর কর্নফ্লাওয়ার তৈরি করার পর একটা ছিবড়ে অংশ বেরিয়ে আসে ভুট্টো থেকে, সেটাই আজ আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ভুট্টোর ছিবড়ে অংশের পরিবর্তে যে কোনো ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। খুব সুন্দর করে এটা মিশিয়ে নিয়ে এবার তেলে ভেজে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। এইবার এগুলোকে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে তুলে নেব। এক পাশে হয়ে আসার পরে এগুলোকে খুব সুন্দর করে উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে এগুলোকে একদম মুচমুচে করে ভেজে তুলে নেব। দেখুন কত সুন্দর লালচে কালার চলে এসেছে। এ পর্যায়ে এসে এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা ছাকনা দিয়ে এগুলোকে তুলে নেব।
এইভাবেই আমি সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে তুলে নিলাম। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতেও কিন্তু অসাধারণ, দোকানের থেকে কোনো অংশেই কম নয়, আর তৈরি করা খুবই সহজ, সে তো দেখতেই পেলেন। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল, আর দেখতেই পেলেন কত সহজ। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।